আর ছেলেদের পকেট মারতে বেশি মেয়েরা, হাজব্যান্ড হোক গার্লফ্রেন্ড হোক সবাই। নারী জিতে, কারণ নারী তো সব কিছু কেনাকাটার জন্য। কিভাবে সেটাকে ছেলেরা কম কিনে, মেয়েরা অনেক বেশি কিনে। দেখি কতটুকু কেনাকাটি করা যায়। ঈদের আমেজ আগে থেকে মোটামুটি ভালোই, এবারও সব মিলিয়ে মোটামুটি চলছে আর কি। তো তারপরও প্যান্ট এগুলো কিনি, 3 পিস কম কিনি, এখন কতটাতেই বেশি কিনি। মার্কেটে কেনাকাটা তো সবসময়ই ভালো, ঈদ ছাড়া সারা বছরই নিউ মার্কেট থেকে আমরা কেনাকাটা করি, যখন সিজন হয় তখনই। কেমন সাশ্রয়ী পাচ্ছেন? সাশ্রয়ী আগের তুলনায় এখন একটু বেশি, কারণ ক্রেতারা যেরকম একটু কম দামে চাচ্ছে, কিন্তু বিক্রেতারা বলছে তাদের সেরকম লাভ হচ্ছে না, তো সেরকমভাবে আমাদেরও ওভাবে নিতে হচ্ছে। হ্যাঁ, দরদাম করে কিনতে হচ্ছে। আমি আসলে কেনাকাটা বেশি একটা করি না, মানে এখন রোজাতে মেয়ের নিয়ে বের হয়েছে, কারণ একটু হালকা পাতলা করব, কারণ রোজা যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো সবসময় পাওয়া যায় না, কারণ সারা বছর পাওয়া যায় না, কারণ এখন সারা বছর যা কিনে সব হলেও মানে পুরানো মানে আইটেম পাওয়া যায়। তারা যদি 500 বলে, তাহলে আমরা যদি সেটা 300 বলি, কিন্তু সেটা বাড়ায় আমাদের 450 আনতেই হবে। এটা আসলে নেওয়া যায় না। কেনাকাটা কারা জিতে, নারী আর পুরুষ? অবশ্যই নারীরা, কারণ তারা প্রচুর পরিমাণ বার্গেনিং করতে জানে। আপনি কখনো করেছেন এরকম বার্গেনিং করে? হ্যাঁ, করেছি অবশ্যই। কেনাকাটা করে কি আপনার মনে হয় আপনি জিতেন না? মাঝে মাঝে জিতে যাই, কিন্তু যে জিনিসটা পছন্দ হয় কিন্তু আমাকে মানে নেয়াই যাচ্ছে না, তখন হেরেও নিতে হয়, এই আর কি। আমার আসলে আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি, কারণ আমার মানে ঢাকা শহর ফাঁকা হয়ে যাক বা সবাই দেশে চলে যাক, আমার আসলে বেশি একটা ভালো লাগে না, কারণ আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি। এই যে ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমার বেশি একটা ভালো লাগতেছে না। আমি মনে করি সবাই থাকলে আমার ভালো লাগে। ঠিক আছে।